নমস্কার, লোক সমাচার নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভোটের মুখে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী নাসরিনা মণ্ডলের মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। জেলার 6টি বিধানসভা কেন্দ্রেই ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। শাসক ও বিরোধী প্রায় সব দলের প্রার্থীরাই মনোনয়ন জমা দিয়েছেন, ফলে নির্বাচনী লড়াই কার্যত শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কুমারগঞ্জে নাসরিনা মণ্ডলের মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। তার অভিযোগ, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। এই বিষয়ে তিনি একাধিকবার জেলা প্রশাসনের দপ্তরে গেলেও কোনো সমাধান মেলেনি বলে দাবি করেছেন। নাসরিনা মণ্ডল আরও অভিযোগ করেন, একই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তোহরাব হোসেনের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও তার ক্ষেত্রে অযথা বিলম্ব করা হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে ঘিরে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, ভোটার তালিকা সম্পূর্ণ না করে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এ ঘটনার বিরোধী শিবিরকে আরও সরব করে তুলতে পারে এবং এলাকার রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। নাসরিনা মণ্ডল জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তিনি মনোনয়ন জমা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল বাড়ছে, শেষ মুহূর্তে প্রশাসনিক জট কাটবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এই প্রসঙ্গে হরিরামপুর বিধানসভার প্রার্থী ওহিদুর রহমান বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এখানে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। যদি কোথাও প্রশাসনিক গাফিলতি থাকে তা দ্রুত সংশোধন করা উচিত। সব মিলিয়ে এখন নজর কুমারগঞ্জের দিকে। সময়ের মধ্যে জট কাটবে কিনা এবং নাসরিনা মণ্ডল শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন কিনা এটাই এখন দেখা। তৌফিক আনোয়ারের। আমি কুমারগঞ্জের প্রার্থী নাসরিনা মণ্ডল। আমার জুডিশিয়াল হয়ে আছে, এখনও আমার কিছু হয়নি এবং আজ কালকে যাওয়া হয়েছিল ডিএম অফিসে এবং আমার হাজব্যান্ড ছিল সেখানে। আমি যেহেতু কলকাতায় ছিলাম, ও কাজটা করেছে, ও ভালো বলতে পারে। বলো। বিষয়টা হলো, কালকে ডিএম অফিসে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, অ্যাপ্লিকেশনটা দিতে বললো, কিন্তু এদের ভাবসাব দেখে যা মনে হলো তাতে তৃণমূল এবং বিজেপি এরা জয়েন্ট হয়ে গেছে। কারণ আমরা দেখছি তো যে বিভিন্ন জায়গায় তৃণমূলের যতগুলো জুডিশিয়াল হয়েছিল সব প্রার্থী ক্লিয়ার হয়ে গেল, আর কুমারগঞ্জ বিধানসভার এখন পর্যন্ত সাধারণ যারা পাবলিক তাদের জুডিশিয়াল হয়ে আছে এবং জুডিশিয়ালের কোনো হিয়ারিং হচ্ছে না। কারণ এটা একটা পরিকল্পনা তৃণমূলের। বিশেষ করে আমরা দেখছি একটা সংখ্যালঘু মানুষদের উপর টার্গেট করেছে ইলেকশন কমিশনার, বিজেপি এবং তৃণমূল। আজকে তৃণমূল মুসলমানদের ভোট চাইছে, অথচ মুসলমানকে টার্গেট করছে যে এদের কি করে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া যায়। এটা একটা ষড়যন্ত্র দেশের প্রতি এবং রাজ্যের প্রতি এবং মানুষের নাগরিকদের প্রতি। আজকে এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আন্দোলনে নামতে হবে। আমরা আজকেও ডিএম অফিসে যাচ্ছি, যদি আমাদের সুরাহা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কুমারগঞ্জ হ্যাঁ, কালকে যাব আমরা ডিএম অফিসে, আবার কালকে যাব। কারণ হাতে তো এখন সময় কম না, কারণ আমাদেরকে এরা গোল গোল ঘোরাচ্ছে। কারণ এরা বলছে যে যেন কোনো বিরোধী দল যেন আমাদের পাশে না আসে। বিষয়টা হলো এরকম, এদের কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপি জোট হয়ে গেছে, এরা অ্যাডজাস্টমেন্ট এদের হয়ে গেছে। কোন সিটে আমরা কটা নিব, পশ্চিমবঙ্গের কোটা সিট নিব আমরা, এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করছে। কিন্তু পাবলিক যারা ভোটার তাদের আজকে ডিলিট হয়ে গেছে, অ্যাডজুডিকেশনে যারা আজকে আছে, যাদের আজকে ভোট নেই, তাদের নিয়ে কিন্তু আজকে শাসক দলও ভাবছে না, আজকে বিজেপি সরকারও কিন্তু ভাবছে না। আজকে কেন্দ্র রাজ্যের অবস্থা কিন্তু এক। এরা যৌথ হয়ে একটা ভোটারদেরকে বঞ্চিত করা। ভোটাররা যদি ভোট না দিতে পারে তাহলে ভোট করানোর কী মানে ছিল? তাহলে মানুষকে ভোটের জন্য এই নির্বাচন কমিশন কেন বা ডিক্লেয়ার করলো যে ভোট হবে? আমরা তো ভোটার লিস্টটাকে এখনও নির্বাচন কমিশনটা এখন তো ক্লিয়ার করতে পারেনি, তাহলে ভোটটা এত তাড়াতাড়ি করার কী দরকার ছিল? আর আপনারা যদি এসআইআর করবেন তাহলে আগে করলেন না কেন? এমন একটা পরিস্থিতিতে এসে এসআইআর শুরু করলেন যে মানুষকে ডিলিট করছেন। কি কারণে ডিলিট করছেন আপনারা বলবেন না? আপনারা কি মগের মূল্য নাকি? না ভারতের সংবিধানটা আপনারা কিনে নিয়েছেন নাকি? না এই সংবিধান আপনাদের বাপের 14 পুরুষ দ্বারা গঠিত হয়েছিল সংবিধান। এই সংবিধান মানুষকে অধিকার দিয়েছে, যে সংবিধান মানুষের কথা বলার অধিকার আছে। সংবিধান কি বলছে? যে একটা মানুষকে তার রাইটস দিতে হবে কথা বলার। আমার কি কারণে ডিলিট হয়ে গেল সেই পাবলিক তার কৈফিয়ত দিবে না নির্বাচন কমিশনের কাছ থেকে? হচ্ছেটা কি? এটা হলো ষড়যন্ত্র, এটা হলো মানুষ ভোটারদের প্রতি একটা নির্যাতন। এই জন্য আমাদের আজকে বিচার ব্যবস্থার প্রতি এখনও আমাদের আস্থা আছে, কারণ এই কোর্ট ছাড়া আমাদের সমস্যার সমাধান কেউ করতে পারবে না এবং আমাদের আন্দোলন করতে হবে। শেষ কথা হলো, পাবলিক যতক্ষণ না পর্যন্ত আন্দোলন করবে ততদিন পর্যন্ত এই আরএসএস দালাল এবং এই টিএমসির এই দালালরা সোজা হবে না। কারণ পাবলিকের এই আন্দোলনটা চাই। এই আন্দোলন যখন সোচ্চার হবে
এই চোরেরা এবং দালালরা দেখবেন যে এরা গুটিয়ে এরা বাড়িতে ঢুকে যাবে।